তো খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে এবং লাইন আপ করেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আমরা এখন জাতীয় সঙ্গীত শুরু করব। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। আবার অভিযানকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। সেন্টার পয়েন্ট থেকে রেফারি পজিশন সঙ্গে সঙ্গে একটা লম্বা শট দক্ষিণ দিকে গোলবারের অনেক বাইরে। এখন সিঙ্গাপুর এফসির পায়ে সেখান থেকে তীরে নিয়ে গেল 5 নম্বর খেলোয়াড় নালকাটা ওয়াই দিয়ে 18 নম্বর আক্রমণে মাঝমাঠ থেকে আক্রমণে 18 নম্বর থেকে 16 নম্বর আক্রমণে চলে গেছে আবার নালকাটা ওয়াই দিয়ে সেখান থেকে বল কেড়ে নিয়ে ডিফেন্সিভ ভাবে শট করলো সিঙ্গাপুর এফসির খেলোয়াড়। আবার চলে গেল রাইট উইঙ্গার নালকাটা ওয়াই দিয়ে বিপদ সীমানার ঠিক কাছাকাছি বল, বিপদ সীমানার মধ্যে ঢুকে যাচ্ছে বল এবং না সেখানে ডিফেন্ডার পাশে বা মাথা ছুঁয়ে আবার মাঝ মাঠে বল আমাদের মঞ্চ। এবার কিন্তু আমরা একেবারে নালকাটা ওয়াই দিয়ে 10 নম্বর খেলোয়াড় তাকে প্রতিহত করার চেষ্টা এবং থ্রোই সম্ভবত। আজকে আমাদের দুজন বিশেষ অতিথি ছিলেন শ্রীকালীপদ দেব এবং শ্রী সোনাময় দেব, দুজনই মঞ্চে এসেছেন। এবার 15 নম্বর খেলোয়াড় নালকাটা ওয়াই দিয়ে সেখান থেকে গোলকিপারের হাতে গোলকিপারের শট, লম্বা শট মাঠের দিক থেকে হয়তো আক্রমণে যেতে পারত সিঙ্গাপুর, কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত হয়ে বল মাঠের বাইরে। সেখান থেকে উঠতে বল খেলোয়াড়ের কাছে 11 নম্বর খেলোয়াড় এবার সেন্টার করে গোল পোস্টে বেড়েছিল কিন্তু না, মাথা ছুঁয়ে 5 নম্বর ডিফেন্ডার এবং 11 নম্বর এখন আক্রমণে প্রথম থেকে খেলা বেশ স্পিডি খেলা, জমজমাট খেলা। 5 নম্বর খেলোয়াড়ের পর থেকে আবার নালকাটা ওয়াই দিয়ে 18 নম্বর খেলোয়াড় সেখান থেকে সেন্টার করার চেষ্টা, আবার চলে গেল ডিফেন্ডারের পাশে মাঝ মাঠ থেকে বল আবার চলে গেল নালকাটা ওয়াই দিয়ে খেলোয়াড়ের পায়ে সেখান থেকে আবার ডিফেন্ডার পরাভূত সেখানে 5 নম্বর ডিফেন্ডার বল নিয়ে এগিয়ে সেখান থেকে কেড়ে নিয়ে গেল বল নালকাটা ওয়াই দিয়ে এবং গোল করতে প্রস্তুতি চলছে, খেলার ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। শট করবে বল সেখান থেকে আবার 9 নম্বর আক্রমণে চলে যাচ্ছে সিঙ্গাপুর এফসি মাঝমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে সিঙ্গাপুর এফসি। 11 নম্বর খেলোয়াড় শট করেছিল কিন্তু 3 নম্বর পাশে আবার আক্রমণে চলে যাচ্ছিল কিন্তু নালকাটা ওয়াই দিয়ে সেখানে ডিফেন্স বেশ শক্ত ভূমিকা পালন করেছে ডিফেন্ডার। এবার আক্রমণে কিন্তু সিঙ্গাপুর এফসি রাইট উইঙ্গার থেকে আক্রমণের চেষ্টা এবং শট করেছিল
এই 45 মিনিটের মধ্যে প্রথম 45 মিনিটের মধ্যে কিন্তু 10 মিনিটে বেশ আনন্দ আমরা করে ফেলেছি এবং দর্শকদের মধ্যে যে উল্লাস, বিশেষ করে খুব ফ্রি কিক নাম্বার 9 আবার দর্শকদের উল্লাস দেখা যাচ্ছে মাঠের দক্ষিণ দিকে। আর চতুর্দিকে দর্শকদের যে উল্লাস বাবু আমাকে বলছে, সেটা কিন্তু আমরা এর আগে এতটা উল্লাস আমরা দেখিনি। আমরা দর্শকদের আরো বেশি উল্লাস আশা করি এবং ভালো ফুটবল দেখার জন্য আশা করি। মানে স্কিল, we have to see technique, good technique of football. বল নিয়ে কারাকারি চলছে দুই দলের মধ্যে। নালকাটা হোয়াইটের 5 নম্বর খেলোয়াড়, সেখানে ছোট্ট একটা পাস, সুন্দর পাস, 18 নম্বর খুব সুন্দর 5 নম্বর আবার সেখানে আবার 5 গোল আক্রমণে যাচ্ছিল, কিন্তু নালকাটা ওয়াই দিয়ে কিন্তু এখনো কিন্তু আক্রমণমুখী, প্রচন্ড আক্রমণমুখী নালকাটা ওয়াই দিয়ে। এবারও কিন্তু আবার নালকাটা ওয়াই দিয়ে আক্রমণে চলে যাচ্ছে, সেন্টার পয়েন্টে বল নিয়ে সেখান থেকে মাঝে বল, রেফারের বাঁশি, ফাউল বলেছে রেফারি। শট 3 নম্বর খেলোয়াড় প্রদর্শন, বিউটিফুল শট ছিল কিন্তু মাঠে একটু গোলবারের উপর দিয়ে, খুব সুন্দর। এবার কিন্তু সুন্দর একটা শট জেসিয়া কামরাঙ্গের। এই ছেলেটার একটা খেলা কিন্তু বেশ একটা প্রশংসা করতেই হয়, বাতাসের মধ্যে বলটাকে সুইং করাতে পারে, যেটা বড় বড় ফুটবলারদের পক্ষে। বিপদ সীমানা থেকে বেরিয়ে বল চলে এসছে, আবার না, আবার কিন্তু বিপদ সীমানার মধ্যে লম্বা শট, বল বেঁচে গেল কিন্তু কর্নার, ফার্স্ট কর্নার এই মালাকিয়া আক্রমণ প্রতিহত করে আবার প্রতি আক্রমণে চলে যাচ্ছে। 10 নম্বর খেলোয়াড়, 3 নম্বর খেলোয়াড় কিন্তু সেখানে তৈরি, দুজন তাকে ট্যাকেল করে বল মাঝ মাঠে নিয়ে এসছে। একজন খেলোয়াড়কে দেখতে পেলাম ইনজিউর্ড অবস্থায় মাঠের মধ্যে কাতরাচ্ছে, হয়তো বা হালকা ইনজুরি হতে পারে। রেফারির পাশে খেলা স্টপ। নাম্বার 10 1-to-1 খেলা, খুব সুন্দর টেকনিক আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায়। খুব সম্ভবত এই আড্ডাটি লড়াই আমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে ওই প্রান্তে, দেখা যাক। হ্যাঁ, খুব সম্ভবত এটা ডিফেন্ডেড নাও अगेन। আবার চলে গেল নালকাটা ওয়াইডির কাছে, 18 নম্বর ফুটবলের কাছে। আবার খুব সম্ভবত হ্যান্ডবল ইন ফেভার অফ টেক। আবার চলে গেল মাঠের বাইরে। আমরা সুন্দর হেডিং, কিন্তু দুইজন লাভ দিয়ে বলটাকে নাও। উই ওয়ান দ্য ফেয়ার প্লে। আমরা দর্শকরা চাই এক সুন্দর এবং আনন্দদায়ী খেলা। আমরা খেলোয়াড়দের প্রতি আমরা অনুরোধ রাখবো, as possible as you can entertain us with your skill of football. এক শূন্য গোল নিয়ে কিন্তু খেলছে নালকাটা ওয়াইডিএ এবং সিঙ্গাপুর এফসি। 20 মিনিট অতিবাহিত হয়ে গেছে, প্রথমার্ধের খেলা চলছে। ধনশিক চৌধুরী বিপদ সীমানার মধ্যে চলে যাচ্ছিল বল, কিন্তু সেখান থেকে আবার প্রতি আক্রমণ। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারছি, তারা কিন্তু ঠিক লেফট উইঙ্গার থেকে স্ট্রাইকারের পা ছুঁয়ে গোল করার চেষ্টা করছে বারবার নালকাটা ওয়াইডিএ। তাতে এটা
আবার শট, কিন্তু 3 খুঁটি ছিল মাঠের মাঝখানে, বল ছিল 3 খুঁটির দিকে অনেক বেশি দূরে। আজকে অভূতপূর্ব দর্শক সমাগম। আমার মনে হয় কোয়ার্টার ফাইনাল এবং দুই দলেরই স্কিলফুল ফুটবলার দেখে সবাই জানেন যে দুই দলের বেশ ভালো ফুটবলার, প্রতিভাবান ফুটবলাররা রয়েছে। তার জন্য বোধহয় আজকে দর্শক সমাগম অনেক বেশি। দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা সবকিছু আমরা জানাচ্ছি কমিটির পক্ষ থেকে এবং কেপিসির পক্ষ থেকে। 16 নম্বর জার্সি, সেখান থেকে মাঝমাঠ থেকে আবার রাইট উইঙ্গার থেকে চেষ্টা, সেখানে রেফারির পতাকা প্রদর্শন, অফসাইড। বিশেষ দর্শক উত্তর দিকে তো সেখানে প্লেয়ার ছিল না। আবার 18 নম্বর কিন্তু এগিয়ে যাচ্ছে না, লেফট উইঙ্গার লেফট আউট থেকে সেখানে তাকে প্রতিহত করে বল নিয়ে চলে গেল ডিফেন্ডারের পা ছুঁয়ে মাঠের বাইরে। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে 9 নম্বর খেলোয়াড়। 9 নম্বর থেকে 2 নম্বর খেলোয়াড় আবার 9 নম্বরের কাছে বল পাঠানোর চেষ্টা, সেখানে তাকে ট্যাকেল করে দিল। ট্যাকেল করে বল আবার প্রতি আক্রমণ হেরেছে নালকাটা ওয়াই দিয়ে কে প্রতিহত করে বল বিপদ সীমানার বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু থ্রো ইন ফেভার অফ নালকাটা ওয়াই দিয়ে। মাঝমাঠে বল ছড়াবার, কখনো রাইট উইং, কখনো লেফট উইং, কিপারের হাত ব্যর্থ গোলকিপার, সেখানে কিন্তু আক্রমণে চলে যাচ্ছে। নিজেদের মধ্যে এত সুন্দর সমঝোতা আমরা তো কম দলের মধ্যে দেখেছি, এত সুন্দর সমঝোতা, এত সুন্দর বোঝাপড়া এই নালকাটা ওয়াইডির খেলোয়াড়দের মধ্যে কোন অংশে কিন্তু কম নয়। 25 মিনিটে আরেকটা গোল, 2-0 গোলে এগিয়ে গেল নালকাটা ওয়াইডি। এত সুন্দর সমঝোতা নালকাটা ওয়াইডির খেলোয়াড়দের মধ্যে, যেটা আমরা যারা দেখলাম না তারা কিন্তু মিস করলাম। আবার বিপদ সীমানার মধ্যে কিন্তু বলে কি হবে, মাঠের বাইরে বল কর্নার, দ্বিতীয় কর্নার পেয়ে গেল সিঙ্গাপুর এফসির। কর্নার খুব সম্ভবত কর্নার, শট, ভেরি গুড শট, এবং ডিফেন্ডার ডিফেন্ডার ভালো লাগে, বিপদ সীমানার বাইরে পাঠিয়ে দিল, বিপদ সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে কিন্তু প্রতি আক্রমণে চলে গেছে নালকাটা ওয়াইডি। আবার কিন্তু মাঝমাঠ থেকে আবার আক্রমণে, সেখানে তাকে প্রতিহত করে খেলা চলে গেছে, চলছে আবার। ডিফেন্ডার ডিফেন্ডিং ব্রিলিয়ান্টলি, বাহ, ভেরি গুড। যেটা বোঝা পড়ার একটু অভাব ছিল সিঙ্গাপুর এফসির খেলোয়াড়দের মধ্যে। 12 নম্বর খেলোয়াড় আক্রমণে যাচ্ছে, লেফট আউট, স্ট্রাইকারের কাছে বল দেবার চেষ্টা করেছিল, তাকে অবৈধভাবে বোধহয় প্রতিহত করার চেষ্টা করেছিল, অনিচ্ছাকৃত হলে অবৈধ হবে, তাই রেফারি বাসি। ধন সিং চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের 2য় বর্ষের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত, সবাইকে শুভেচ্ছা, সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আরো বেশি দর্শক আশা করছি আমাদের এই মাঠে আসবেন একটা সুন্দর ফুটবল দেখার জন্য। আমরা উপস্থিত, আবার রেফারি বাসি। Very nicely, and he is also a tall footballer. লম্বা শট, আগেই বলেছিলাম লম্বা শট করতে পারে। আবার আক্রমণ চলে যাচ্ছে, কিন্তু দিয়ে না, কন্ট্রোল করতে পারেনি, বল চলে গেল মাঠের বাইরে। এবার লম্বা শট থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে সিঙ্গাপুর এফসি। সিঙ্গাপুর এফসি আক্রমণে সিঙ্গাপুর এফসি না, আবার কর্নার পেয়েছে কিন্তু সিঙ্গাপুর এফসি। শট, সুন্দর সুন্দর প্রচেষ্টা, কিন্তু ব্যর্থ।
প্রচেষ্টা হলে কি হবে, কিন্তু ব্যর্থ। আবার আক্রমণে চলে যাচ্ছে নালকাটা ওয়াই দিয়ে, তাকে প্রতিহত করে মাঝমাঠ থেকে প্রতি আক্রমণে যাচ্ছে সিঙ্গাপুর এফসি। নালকাটা ওয়াইটির 18 নম্বর খেলোয়াড়, তারও কিন্তু প্রশংসা করতে হয়। সিয়ামাদ আলম, মিস্টার সিয়ামাদ আলম, জার্সি নাম্বার 18 ইন ফেভার অফ নালকাটা ওয়াইটি। সেখানে দুইজনের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি। ইউ প্লেড ভেরি ওয়েল। আক্রমণে চলে যাচ্ছে, বল চলে এসছে আমার, যদিও কিন্তু খেলার ফলাফলের কিছুটা পরিবর্তন হয়ে যেত। মালাকিয়া কিন্তু কিছু বোঝে ওঠার আগেই বল চলে গেছে গোলবারে। গোলবারে পানি খেয়ে ধাক্কা খেয়ে বল আবার চলে এলো। কোন দলই কিন্তু এখন পর্যন্ত একদম নিরাপদ অবস্থায় নেই। গোলবারের বাইরে থাকায় 2-0। Very speedy player number 18, jersey number 18 in favor of Nalkata YTA. Very speedy and skillful according to our observation, গোলকিপারের হাতে বল যদি ফসকে যেত তাহলে কিন্তু একটা সুযোগ হয়তো বা নিয়ে নিতে পারতো আবার নালকাটা ওয়াইটিএ। সিঙ্গাপুর এফসি 16 নম্বর খেলোয়াড়, সেখান থেকে আক্রমণ করার চেষ্টা, রাইট উইং এর 11 নম্বর খেলোয়াড়, রাইট উইং থেকে সেন্টার করার চেষ্টা, কিন্তু তাকে প্রতিহত করার আমরণ চেষ্টা চালিয়ে মলসন মালাকিয়া ছোট্ট একটা শট করলো ডিফেন্ডারের পায়ে, সেখান থেকে লম্বা শটে একদম সুন্দর শট, মেপে শট, ফ্লাইং শট। আবার ডান দিক থেকে আক্রমণ করার এবার বোধহয় পরিকল্পনা নালকাটা ওয়াইটিএ। ডান দিক থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে এবং ডান দিক থেকে আক্রমণ করবে and he was also rewarded, I think, in this last match. তিনটা গোল করতে হবে সিঙ্গাপুর এফসি কে খেলায় সমতা ফিরিয়ে আনতে হলে। সিঙ্গাপুর এফসি কে কিন্তু আরো বেশি এগ্রেসিভ হয়ে খেলতে হবে। দুই নম্বর খেলোয়াড় বাঁ দিক থেকে সেন্টার আক্রমণে 10 নম্বর খেলোয়াড়, দুজন খেলোয়াড় মিলে প্রতিহত করে বল পাঠিয়ে দিল মাঝে মাঠে বরাবর প্রায়। হ্যাঁ, মাঝমাঠে বল একদম সেন্টার পয়েন্টে, সেন্টার পয়েন্ট থেকে বল সোজা চলে গেল। এবার 6 নম্বর খেলোয়াড় আবার আক্রমণে, এবার বোধ আবার ডান দিক থেকে নাকি ডান দিক থেকে আবার আক্রমণে, ডান দিক থেকে আবার ডান দিক থেকে আবার ডান দিক থেকে, কিন্তু মাঠের বাইরে বল চলে গেল। কর্নার ইন ফেভার অফ নালকাটা ওয়াইটিএ। 16 নম্বর খেলোয়াড় সিঙ্গাপুর এফসি, কিন্তু ডিফেন্ডাররা বেশ তৎপরতার সঙ্গে দলকে সামলাচ্ছে। নালকাটা ওয়াইটিএর ডিফেন্ডাররা অত্যন্ত, সেখানে রেফারি বাসি আবার ফাউল। হেড না, গোলকিপারের হাতে। জেরেডা, গোলকিপার জেরেডা, লম্বা শট। এবার 16 নম্বর খেলোয়াড় আবার আক্রমণে, রাইট উইং থেকে আবার আক্রমণে 16 নম্বর খেলোয়াড়, সেখান থেকে একটা ডিফেন্সিভ শট, মাঠের বাইরে বল। এই 35 মিনিটস যেটা খেলা চলে গেল, টান খেলার মধ্যে একটা খুব সুন্দর লড়াই, কিন্তু ফাঁকে ফাঁকে যে গোল হচ্ছে একটা বলা যায় ওদের একটা টেকনিক। নালকাটা ওয়াইটিএ 3-0 এই ডিফারেন্সে খেলা চলছে।
5 নম্বর খেলোয়াড় নালকাটা ওয়াইটির পক্ষে এখন আবার চলে গেল 18-16 টু দা সিঙ্গাপুর এফসি। 11 নম্বর সিঙ্গাপুর এফসির পায়ে বল চলে গেল, আবার ডিফেন্ডেড হয়ে চলে আসলো বল। 10 নম্বর খেলোয়াড় নালকাটা ওয়াইটি 3 নম্বর, খুব সুন্দর, কিন্তু আবার খুব সুন্দর প্রেস হচ্ছিল, কিন্তু গোল পারেন অল্প উপরে চলে গেল, কোনো বিপদ হয়নি। ফাউল চলে আসলো, 15 নম্বর খেলোয়াড় নালকাটা ওয়াইডির পাঁচে বল চলে গেল, আবার নালকাটা ওয়াইডি প্লেয়ার নাম্বার জার্সি নাম্বার 3 খুব সম্ভবত থ্রো ইন সিঙ্গাপুর এফসির পক্ষে। সিঙ্গাপুর এফসির পায়ে বল, দেখা যাক কি আবার খুব একটা সুন্দর পরিকল্পনা কষে এগোচ্ছে, কিন্তু ডিফেন্ডারের সামনে এসে বল প্রতিহত হয়ে আবার চলে যাচ্ছে। নালকাটা ওয়াইডি 11 নম্বর প্লেয়ার, খুব টেকনিক্যাল খেলোয়াড়, আবার বল চলে গেল, হয়তো বা বিপদ করে আসতে পারে, খুব সুন্দর কি ছিল, ডিফেন্ডার হয়ে গেল, আবার না এটা হয়তো বা টাচ টু দ্য গোলকিপার। একটা লক্ষ্যহীন কিক ছিল, যেটা ডিফেন্সিভ শট বলা যায়। আঠারো নম্বর খুব সুন্দর একটা টেকনিক নিয়ে বলে কিনেছে, দেখা দেখি এইটা খুব মেনে নেওয়া যায় না। আমরা চাই নাম্বার 10 মিস্টার বেঙ্গাটালো ওয়াইডের পক্ষে ফ্রি ফাউল কিক নিচ্ছে, দেখা যাক, খুব সুন্দর কিক ছিল, কিন্তু সরাসরি গোলকিপারের হাতে বল চলে গেল, বল ফিরে আসলো, আবার হয়তো বা ফাইনাল